আজ আমাদের ভাত রান্না হচ্ছে ডাল আর ফুলকপি আলু ভাজা হবে। আমি রান্না করতে সব বানানো হয়ে গেছে, শুধু ভাজা হবে। ভাতটা হচ্ছে, ডালও বসিয়ে দিচ্ছি একদিকে। দেখুন তিনজন থাকি আমরা, তাই জন্য ওগুলোটাই আমাদের জন্য অনেক রান্না আছে। ডালও শিখে গেছে, ওইটা আমরা কেটে দিয়ে দিব। দেখুন এখানে রান্না হচ্ছে আমার, আর রান্না বান্না কমপ্লিট করবো, তারপর আপনাদের আবার দেখাবো আমি যে কী কী রান্না করা হয়ে গেছে। এখন করার আগে আমি দেখাচ্ছি, আবার করার পরে আমি তোমাদেরকে দেখাবো। মানে টমেটো কাটা হয়ে গেছে, টমেটো দিয়ে দেবো। দেখুন এখানে বসিয়ে দিয়ে নিচে আমি আনাজ করতেছিলাম, তো তেমন ডালটা ফুটে যে একদম নিচে পড়ে গেছে। দেখুন ভাতটা এই মুহূর্তে হচ্ছে, এখনো বাকি আছে। দেখুন বাকি আছে, এখন অনেকটা বাকি আছে। এখন আমরা নিয়ে চলে আসছি, তাই আমরা এখানে ভাজা করবো। এটাই পেঁয়াজটা কুচানো হয়ে গেছে, রেখে দিই বলছেন। ভাতটা হয়েই চলে আসছে, আর একটু ফুটে গেলে আমরা নামিয়ে নেবো। এদিকে আমরা ডালটা একটু দেখে নেবো। ভাত হয়ে গেছে, ভাতটা কষিয়ে নিবো আমরা। দেখাবো আপনাদের, দেখাচ্ছি। দেখুন আমরা কষিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এদিকে দেখাচ্ছি। ডালটা ঢেলে নেবো, ডালটা হয়ে গেছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই, সিদ্ধ হয়ে গেছে। আমার হাঁড়িতে আমি পেঁয়াজ, পাঁচফোড়ন, তেল, লঙ্কা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটু দেখা ভাত হয়ে গেছে, খুব ভাত হয়ে গেছে, হয়ে গেছে। করে নেব, ডালটাকে এবার ভালো করে ভেঙে নেবো। গ্যাসটা জ্বলিয়ে নিলাম, তেল দিয়ে নেবো। পেঁয়াজ একটু দিয়ে দেবো। দুটো ধনিয়া পাতা আমরা দিয়ে দেবো। 1 মিনিট আমি ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতাগুলোকে ধুয়ে নেবো। দিয়ে দেবো ভালো করে লাল হয়ে গেলে। আর একটা কথা, আপনারা একটু সাপোর্ট করবেন, ভালো লাগে ভিডিওটাকে শেয়ার, লাইক করবেন, একটা কমেন্ট। ছোটো অ্যাকাউন্ট আশা নিয়ে এই প্ল্যাটফর্মে নেমেছি, তো সাপোর্ট করবেন। ডালটা আমাদের রেডি হয়ে গেছে, দেখুন কেমন লাগতেছে। এরপর আমরা ফুলকপি আলু ভেজে নেব। তেল দিয়ে দেবো, তেলটা গরম হলে আমরা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা একটু ভেজে নেব, তারপর আমরা দিয়ে দেবো ফুলকপি আলু ভাজা। দেখো কড়াটা একটু গরম হবে। ফুলকপি আলু ভাজা বসিয়ে দিচ্ছি আমরা। দেখুন একটু নুন একটু হলদি দিয়ে তারপর নড়াচড়া করে নেব। দেখুন নুন একটু গায়ে লেগে গেলে মানে একটু জল দিয়ে দেবো। রান্না হচ্ছে, দেখুন জল দিয়ে দেবে, তো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর বাতি রেখে দেবো। আর কিছু মশলা লাগবে, তো মশলার জায়গাটা আমরা গুছিয়ে নেব।
রান্নার পর দুধটা পরিষ্কার করব। দিয়ে দিল এত নিচে নামতে যাই। ভাজা হয়ে গেছে, ভাজা কমপ্লিট, গোছানো কমপ্লিট। দেখবেন একটা লাইক করবেন, শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন, একটু ভালোবাসা দেবেন, একটু সাপোর্ট করবেন। ভালো থাকবেন।